কথাতেই তো আছে মাঠে ফলে সোনার ফসল। এটা কিন্তু ধ্রুব সত্য। ধান যখন সবে পাকতে শুরু করেছে ভিডিওটা তখনকার। এই গোটা মাঠের ধান যখন একেবারে পেকে যাবে তখন গোটা মাঠখানা একদম সোনালি পাড়া হয়ে যাবে। আর তো মাত্র কয়েকটা দিন দেখতে দেখতেই কিন্তু এই গোটা মাঠের ধান পেকে যাবে। হাই, আমি সঞ্চিতা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আর একটা মিনি ব্লগে। দেখো, এটা কিন্তু যখন ধান পেকে যায় তখনকার ভিডিও। এরই মধ্যে দেখো মেশিন কিন্তু মাঠে নেমে গেছে। এখন তো সব মেশিনে ধান কাটা হয়, আগের মতো আর হাতে ধান কাটার চল নেই সেভাবে। আর গরমে মানুষ পারবেও না। এত গরমে এরকম সারাদিন রোদে পুড়ে মানুষ আর খাটতে পারছে না। বিকাল হতে না করতেই ঝড় উঠেছে, আর ঝড় ওঠা মানেই বৃষ্টির সম্ভাবনা। এখন যদি বৃষ্টি হয় চাষিদের মাথায় হাত, কেননা পুরো মাঠে এখন ধানে ভর্তি। সবে মাত্র মানুষ ধান কাটতে শুরু করেছে, এর মধ্যেই যদি জল হয় পাকা ধানে একদম মই পড়ে যাবে। এই ভিডিওটা যখন করেছিলাম তখন বাজছিল সকাল 7টা। এই সকাল 7টার মধ্যে এরকম খাঁ খাঁ রোদ যা উঠেছে, মানুষ কি করে যে দুপুরে তেতে পুড়ে কাজ করবে সেটাই তো বুঝতে পারছি না। তবে কষ্ট করে হলেও চাষি কিন্তু এই ধান ঘরে তুলবেই। এই ধান চাষের সময় দেখেছি বাপি সারা সারা দিন মাঠে পড়ে থাকে, না খাওয়ায় না দাওয়ায় কত যে কষ্ট করে দুটি ধান ঘরে তোলার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ বাপি আমাদের ধানের গাড়িটা বোঝাই করছে। আমাদের ধান তোলা হচ্ছে তাই মাঠে এসেছি, বাপিকে জল খাবার দিতে এসেছিলাম। আমি জল খাবার দিতে এসেই এরকম কাল ঘাম ছুটে যাচ্ছে আমার। তার মানে বোঝো আমার বাপি সারা দিন মাঠে থাকছে, তার কীরকম কষ্ট হচ্ছে। মাঠ থেকে ফিরে এসে পান্তা খেতে বসেছিলাম। আমার ভাইপো যখনই দেখেছে আমি পান্তা খাচ্ছি অমনি ছুটে চলে এসেছে আমার কাছে। পান্তা খাওয়ার কি ধুম তার। এটা হচ্ছে আমাদের খামার বাকুল। আজ আমাদের প্রথম ধান উঠছে, তাই ধানগুলো আগুলতে এসেছি, নইলে ছাগলে সব খেয়ে নেবে। আর সঙ্গে একটা পেপসি নিয়ে এসেছিলাম, গরমে বেশ খেতে ভালো লাগছিল, কিন্তু সেটাও শেষ হয়ে গেছে। তো আর কয়েকদিনের মধ্যেই আমাদের ধান ঝাড়া শুরু হয়ে যাবে, তখন আবার আমাদের একটু খাটনি আছে। সেই সময়টা আমাদেরকে বেশ ভালোভাবেই খাটতে হয়। তখন বারে বারে মনে হয় কবে এই কাজটা শেষ হবে, কবে এই কাজটা শেষ হবে। তাড়াতাড়ি গুটিয়ে দিতে পারলেই বাঁচি, কারণ চাষের কাজে এত খাটনি থাকে, খেটে খেটে পুরো গায়ে হাতে ব্যথা হয়ে যায়।